গুড মর্নিং, গুড মর্নিং। বসো। বলতো পল্টু, এটিএমে এসি লাগানো থাকে কেন? স্যার, টাকা খুব গরম জিনিস। পকেটে টাকা থাকলে পকেট গরম হয়ে যায়। এটিএমে অনেক টাকা, গরম, তাই এসি লাগানো থাকে। বলতো নোকিয়া, কোন প্রাণী সবসময় হাসি খুশি থাকে? স্যার, হাতি। কেন রে? হাতি সবসময় খুশিতে দাঁত বের করে থাকে। হ্যাঁ, তোকে দুটো ডিম দিলাম, তোরা তিনজনে কিভাবে সমান ভাগে ভাগ করে খাবি? স্যার, এ তো খুব সহজ। অমলেট বানিয়ে সমান ভাগে ভাগ করে খাবো। বলতো অভিজ্ঞান, মরুভূমি কাকে বলে? স্যার, যেখানে কিছু জন্মায় না তাকেই মরুভূমি বলে। বল্টু, মরুভূমির একটা উদাহরণ দে তো। স্যার, আপনার টাক মাথা। বেশি বাড়াবাড়ি করলে স্কুল থেকে বের করে দিব। এখন থেকে উত্তর দিতে না পারলে তোর চুল একটা একটা করে টেনে তুলবো। স্যার, এখন বুঝলাম আপনার মাথায় চুল নেই কেন। বেঞ্চের উপরে দাঁড়া। স্যার, ব্রেঞ্চে দাঁড়ালে আপনার মাথার চুল গজাবে। চুপ কর। পল্টু, বলতো এবার পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম কি? স্যার, সাহারা মরুভূমি। ভেরি গুড, ভেরি গুড। বলতো ওই মরুভূমির নাম সাহারা হলো কেন? স্যার, অনেক বছর আগে ওখানে সাহা সম্প্রদায়ের লোকেরা বাস করত। তারা সেখানে গ্রাম এবং শহর এমনভাবে শোষণ করে যে কালে কালে মরুভূমিতে রূপান্তরিত হয়। অসাধারণ, অসাধারণ। তুই ভবিষ্যতে নোবেল বিজয়ী হবি। যারা অন্যের কষ্টে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তারাই হলো আসল মানুষ। স্যার, তাহলে তো আপনি আসল মানুষ না। কেন রে? পরীক্ষার হলে আপনি কোনোদিনও সাহায্যের হাত বাড়িয়ে দেন না। যতক্ষণ না ছুটি হচ্ছে ততক্ষণ দাঁড়িয়ে থাকবি। লেখাপড়া মন দিয়ে করতে হয়। কথায় আছে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে। সেটাই যদি হতো তাহলে আপনি ভাঙা সাইকেল নিয়ে স্কুলে আসেন কেন? গাড়ি নিয়ে আসতেন। স্যার, আপনাকে আমি একটা সহজ ধাঁধা ধরি। ধর। একটি লোক বৃষ্টিতে ভিজে ভিজে এলো, অথচ তার একটি চুলও ভিজলো না। এটা কিভাবে সম্ভব? উত্তরটা বলতে পারবো না রে, তুই বল। স্যার, আপনি বৃষ্টিতে এলে আপনার চুল কি ভিজবে? ওই, আমার মাথায় তো চুলে নেই, ভিজবে কি করে? স্যার, লোকটি টাকলু ছিল। এটাই উত্তর।